আইপিএল বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট টুর্নামেন্ট, যার ভ্যালু ইংলিশ প্রিমিয়ার লিগ থেকেও বেশি। ইংলিশ প্রিমিয়ার লিগে কি হয় না হয় তা হয়তো সবার আড়ালেই থাকে, তবে তার চেয়ে বেশি মার্কেট ভ্যালুর আইপিএলে যা হয় তা কি আদৌ আড়ালে রয়েছে? হয়তো রয়নি, কারণ সবার সামনেই এখন চলছে দেওয়া নেওয়ার কথা। কিন্তু সেটা প্রকাশ্যে নয় এখনো, কারণ কেবল সন্দেহ করা হচ্ছে যে আবারও আইপিএল এর মতো টুর্নামেন্টে হচ্ছে ফিক্সিং। ম্যাচ ফিক্সিং এর এমন অভিযোগ উঠেছে হায়দ্রাবাদের উপরে। হায়দ্রাবাদের কেউই জড়িত ম্যাচ ফিক্সিং এর মতো ঘটনার সাথে, কিন্তু কে সেই ব্যক্তি এখনো জানা যায়নি। সন্দেহের তালিকায় রয়েছে কয়েকজন। ক্রিকেটের এত বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে যখন ফিক্সিং এর মতো ঘটনার জন্ম নিচ্ছে, তখন প্রশ্নের মুখে পড়ছে বিশ্বের অন্যান্য টুর্নামেন্টগুলো। ইতিমধ্যে আইপিএল এর সবগুলো ফ্র্যাঞ্চাইজি টিমগুলোকে সতর্ক করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বিসিসিআই। এর আগেও একবার 2013 সালে আইপিএল এর স্পট ফিক্সিং এর অভিযোগ উঠেছিল চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে, যার জন্য এই দুই দলকে 2 বছরের জন্য নিষিদ্ধ করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। তাই এবার আগে থেকেই সবাইকে সতর্ক করছে বোর্ড কর্তারা। এমন ঘটনায় যাতে আবারও কলঙ্কের দাগ না লাগে, তাই আগে ভাগেই সতর্কতা নিচ্ছে বোর্ড কর্তারা। এমন ঘটনা যদি আইপিএলেই ঘটে তাহলে বাংলাদেশের ক্রিকেট পান্তা ভাত বলাই যায়। কারণ যে দেশের লিগে একজন প্লেয়ারের পেছনে খরচ করা হয় 27 কোটি, সে দেশের ক্রিকেটেই এমন অভিযোগ, সেখানে বাংলাদেশের মতো ছোট দেশে কি হতে পারে আজ তো করাই যায়। কিন্তু এর থেকে বিসিবির সতর্ক হওয়া উচিত, আরও খেয়াল রাখা উচিত যাতে দেশের ক্রিকেটে এমন কলঙ্কের দাগ কখনোই না লাগে। তাহসিন আহমেদ, বিডি আর্কাইভ।